বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করবে। তৃণমূল এই প্রচারই চালাচ্ছে রাজ্য জুড়ে, কিন্তু বিজেপির ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করবে না। রাজ্যে মাছ মাংস বিক্রি বাড়বে। বুধবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তহবাজারের মাছ মাংস বাজারে বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন সুকান্ত মজুমদার। প্রচারে বেরিয়ে মাছ মাংস বিক্রেতা ও ক্রেতাদের মাছ মাংস খাওয়া নিয়ে তৃণমূল যে অপপ্রচার চালাচ্ছে তার ব্যাখ্যা সুকান্ত মজুমদার করেন। যদিও সুকান্ত মজুমদারের মাছ মাংস বাজারে প্রচার করাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতা রয়েছে সেখানে মাছ মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাই সেই সব ঘটনা প্রলেপ দিতেই হয়তো মাছ মাংসের বাজারে যেতে হচ্ছে সুকান্ত মজুমদারকে। নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার। এছাড়াও বিজেপির প্রার্থী বালুরঘাটের ভূমিপুত্র সেই বিষয়টিও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রার্থীর পরিচয় বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সামনে তুলে ধরেন সুকান্ত মজুমদার এবং সাধারণ মানুষের অভয় দেন যে আপদে বিপদে বিজেপির বিধায়ক ও সাংসদকেই সাধারণ মানুষ কাছে পাবেন। এমনকি বালুরঘাটে তৈরি হওয়া এয়ারপোর্ট নিয়েও সরব হন সুকান্ত মজুমদার, কারণ নির্বাচনী প্রচারের জন্য দলের পক্ষ থেকে একটি জেট বিমান ভাড়া করা হয়েছিল, কিন্তু বালুরঘাটে বিমানবন্দরে সঠিক পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ না থাকার কারণে প্লেন নামতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাট বিমানবন্দর চালু করা হবে বলেও সুকান্ত আশ্বাস দেন। বিশেষ করে মাছ বাজার খুললেন এবং মানুষকে কি বার্তা দিচ্ছেন মাছ মাংস খাবার, যেখানে একটা প্রচার উঠেছে যে বিজেপি আসলে মাছ মাংস খেতে দিবে না। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে আছে। ত্রিপুরার বাঙালিরা মাছ খাওয়াতে বাঙালিদেরকে, পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে গোল দিয়ে দিয়েছে বিগত কয়েকদিনের আগে। কারণ কি, এই মুহূর্তে তৃণমূল শাসিত বাংলার থেকে বিজেপি শাসিত ছোট সাইজে, ছোট তুলনামূলকভাবে জনসংখ্যা কম সেই ত্রিপুরার মাছ কনজামশন বা মাছ খাওয়ার যে পরিমাণ সেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি। অতএব মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলছেন, তথ্য স্ট্যাটিস্টিক্স সেটা প্রমাণ করছে যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। আজকে মাছ বাজারে ক্রেতা বিক্রেতাদেরকে কি বার্তা দিলেন? দেখুন, ক্রেতা বিক্রেতাদেরকে বললাম আমাদের বালুরঘাটে এইবার আবার আপনাদের আশীর্বাদে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি পাঠান, কারণ এবার আমাদের সরকার তৈরি হবে, আর সরকার তৈরি হলে সেই সরকারে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব থাকা দরকার। তো মানুষকে আমরা আবেদন জানিয়েছি ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটেই সিট জিতবে। সুকান্তবাবু, আরেকটা জিনিস, বালুরঘাটের প্রচারে যেটা দেখলাম যে আপনি বলছেন মানুষকে ঘরের ছেলেকে প্রার্থী করা হয়েছে, তাহলে যে ঘরের ছেলে বাইরের ছেলে এটা কেন? দেখুন, আমরা জানি যে এখানে আমাদের মূল কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে। আমাদের প্রার্থী শ্রী বিদ্যুৎ রায়, তিনি একজন অ্যাডভোকেট, পড়াশুনো করেছেন হিলি হাই স্কুলে এবং তারপরে ত্রিমোহিনীতে বাড়ি এবং হিলি হাই স্কুলে পড়াশুনো। তারপরে যেহেতু ল কলেজ তখন এখানে ছিল না, উনি কলকাতায় পড়তে যান, আবার ল পাস করার পর ফিরে এখানে চলে আসেন। অর্থাৎ পুরোটাই হচ্ছে ইন্ডিজেনাস বা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার তিনি হচ্ছে ভূমিপুত্র। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে তিনি কলকাতার বাসিন্দা, তিনি একসময় 5 বছর সাংসদ থেকেছেন এখানে। তার জ্বালায় বালুরঘাটের লোক ওনাকে ভোট না দিয়ে আমাকে 34,000-এরও বেশি ভোটে জিতিয়েছিল এবং বলেছিল ছেড়ে দেবা কেঁদে বাঁচি। সেই অবস্থা বালুরঘাটের লোকের বা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের উনি করেছিলেন। এখন বালুরঘাটের মানুষ জানেন যে বহিরাগত সংস্কৃতি, অপসংস্কৃতি বালুরঘাটে আনা যাবে না। বালুরঘাট হচ্ছে শান্তির জায়গা। আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক হতে পারি, কেউ কারো গায়ে কোনো আঘাত করি না। এখানে এমপি আছে, বিজেপির এমএলএ আছে, কোনো শুনবেন না যে এখানে তৃণমূল অফিস ভাঙচুর হয়েছে বা কোথাও ঝামেলা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে চায়, আর তৃণমূল এটাকে নষ্ট করতে চায়। সর্বশেষ প্রশ্ন, পরিকাঠামোহীন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ নেই, আত্রে ড্যাম ভেঙে রয়েছে, সর্বোপরি এখানে বহু পুরাতন এয়ারপোর্ট থাকলেও সেখানে বিমান চলাচল করছে না। এইসব নিয়ে কী বলবেন? আগামীতে যারাই সরকারে আসুন, আপনারা আসুন বাজারে, আপনি কী বলবেন? দেখুন, আমরা এলে পরে এই প্রত্যেকটি কাজ সময়সীমা বেঁধে দিয়ে হবে। এবং আপনি যে এয়ারপোর্টের কথা বললেন, আমারই বিমান নিয়ে আসার কথা ছিল, কারণ পার্টি ভোটের সময় বিমান বা প্লেন ভাড়ায় নেয়, সেই প্লেন বসে থাকে অনেক দিন। আমাদেরও সুবিধা হয় যাওয়া আসাতে, যাতে একই দিনে আমরা 2 জায়গায় প্রোগ্রাম করতে পারি, 3 জায়গায় প্রোগ্রাম করতে পারি। কিন্তু এই এয়ারপোর্ট এতদিন ধরে রাজ্য সরকারের আন্ডারে আছে, 1 টাকা দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। রাজ্য সরকার এখন এমন অবস্থা করেছে, আপনি নিজের পয়সাতেও যদি কোনো ছোটো প্লেন নিয়ে আসতে চান এখানে আপনি নামাতে পারবেন না।
কারণ সমস্ত ফেসিলিটি শেষ হয়ে গেছে। আবার আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে যখন সময় আসবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আমি চালাবো। আমি এর আগেও বলেছি, তৃণমূল নেতাদেরকে, মুখ্যমন্ত্রীকেও বলেছি, এয়ারপোর্ট আমাকে আমার হাতে দিন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে দিন। 6 মাসের মধ্যে আমরা ছোট বিমান হলেও, সপ্তাহে 1 দিন 2 দিন হলেও আমরা চালাবো। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রাম মন্দিরের সামনে সেন্ট্রাল ফোর্স তাদের গাড়ি নিয়ে ভগবান শ্রীরামকে প্রণাম করে আসছেন এবং বাংলা এবং আসামের উদ্দেশ্যে, এটা নিয়ে কি বলবো? দেখুন, যে কোনো হিন্দু রাম মন্দিরের সামনে দিয়ে যখন যাবে প্রণাম করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূলের হিন্দুরা করবে কি করবে না, তৃণমূলের মুখ্যমন্ত্রী করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। আমরা তো গেলে রাম মন্দিরের সামনে দিয়ে গেলে রাম মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করব। জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে পুরীতে যখন আমি দেখেছি লোক যান, পুরী নিজের অফিসে যাচ্ছেন, গাড়ি থেকে নেমে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন জগন্নাথ মন্দিরের সামনে, ভেতরেও ঢোকেন না। এটা তো হিন্দু সংস্কৃতির অঙ্গ। তো সিআইএসএফরা যদি সেখানে হিন্দু থাকে, সে যদি রাম মন্দিরে প্রণাম করে, কি দোষের আছে? কোনো সিআইএসএফ যদি মুসলিম থাকে, সে যদি রাস্তায় নামাজ পড়ে, সেটা দোষের? সেটা দোষের না। তাহলে এটা কারো দোষের হবে? দাদা, আপনি বললেন আপনাকে যে পার্টি থেকে প্লেন দেওয়ার কথা ছিল, এখানে কি নামার অনুমতি দেওয়া হয়েছিল বা কিছু? এখানে কোনো ব্যবস্থাই নেই। আমরা এর আগেও খোঁজ করেছিলাম, চার্টার নামানোর ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র হেলিকপ্টার নামতে পারে। তাহলে কি মানে পরিকাঠামো থাকার পরে সেটা সঠিক না থাকার কারণে কি ওর শুধুমাত্র সঠিকভাবে দেখভাল না হওয়ার জন্য এয়ারপোর্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, আপনি আজকে মূলত মাছ বাজার, মাংস বাজার প্রচারটা করলেন কেন? মানে কি বার্তা? দেখুন, আমাদের জন্য মাছ মাংস আলাদা করে কোনো বিষয় নেই। আমরা তো সবাই মাছ মাংস খাই, ছোটোবেলা থেকে মাছ মাংস খেয়ে বড় হয়েছি। এখন বয়স হয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশান করতে হয়। আমরা যখন বড় হয়েছি, প্রতি রবিবার মাংস খেতাম আমরা, খাসির মাংস, তাও আবার মুরগির মাংস খেতাম না আমরা। তো এইভাবে আমরা বড় হয়েছি। তো আলাদা করে কিছু বলার বা প্রচারের কিছু প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী জানেন তিনি মিথ্যে কথা বলছেন। আর সবথেকে বড় কথা, খাবার দাবার নিয়ে এই ধরনের বক্তব্য রাখা উচিত নয়। কারণ আমি যেমন আমিষ খাই, আবার এই বাংলাতেই প্রচুর মানুষ আছে যারা নিরামিষাশী, যেমন যারা বৈষ্ণব, তারা নিরামিষ খান। অনেকে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, ঋত্বিক, তারা নিরামিষ খান। আমার সাথে আমার এক বন্ধু ছিল, সে নিরামিষ খেত, সে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, তার পরিবার ঋত্বিক পরিবার। তো খাওয়া নিয়ে কাউকে এইভাবে অপমান করা বা লাঞ্ছনা করা ঠিক না। দাদা, আজকে ভাইরাল করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বিজেপি কায়দা করে নির্বাচন কমিশনকে দিয়ে নাম কেটে দিয়েছে বৈধ ভোটারদের, এবং সেটা ইচ্ছা করে ভোটে জয়লাভ করার জন্য। এটা অবৈধভাবে এটা করছে। নাম যদি কাটা হয়ে থাকে, সেটা কাটা হয়েছে, বাদ গেছে হচ্ছে রাজ্য সরকারি অফিসারদের জন্য। নাম কাটতে কে কে পারে? বিএলও পারে, এইআরও পারে, যারা নাম ঢুকিয়েছে। অর্থাৎ এরা কারা? এরা বিডিও, এসডিও, আর হচ্ছে বিএলও মানে রাজ্য সরকারি কর্মচারী। এরা করেছে যা করার। মানে নিজেই সাপ হয়ে কামড়াচ্ছে, আবার নিজেই ওজা হয়ে ঝাড়া দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই ফর্মুলা। তাহলে কি বিজেপি ঘাড়ে দায় চাপিয়ে ভাবছে এইভাবে সেন্টিমেন্ট তৈরি করে জিতে যাব। জিতবেন না। মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী কতটা ধূর্ত, কতটা অসত্যবাদী, এবং মানুষ সেইভাবে ভোট দেবে। দাদা, কোচবিহারে তুফানগঞ্জে সন্ত্রাস চলছে এবং বিজেপির প্রার্থীর পর এবার যারা বুথ সভাপতি, তুফানগঞ্জে অভিষেক গেছিল, সেখানে ভিড় হয়নি। সেই রাগে সেদিন সন্ধ্যেবেলা থেকে আমাদের প্রার্থীকে, যেখানে যাচ্ছে তার আগে কিচ্ছু করেনি, কিন্তু যেখানে যাচ্ছে সেখানে আমাদের প্রার্থী মালতী রাভা রায়কে ঘেরাও করা, আমাদের কর্মীদের উপর অত্যাচার করা, এসব হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, নির্বাচন কমিশনকে বলবো উপযুক্ত পদক্ষেপ নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন বিভিন্ন জায়গায়। উস্কানিমূলক মন্তব্য তো পিসি আর ভাইপোর মধ্যে কম্পিটিশন চলছে। ভাইপো যদি একটু কম যায়, পিসি তার 3 গুণ উপরে যাচ্ছে। এবং যেখানে যেখানে গিয়ে উনি যে সমস্ত বক্তব্য রাখছেন, বোঝা যাচ্ছে না যে উনি তৃণমূল কংগ্রেসের নেতা নাকি গুন্ডা, তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডা। চলো ব্যাস। তৃণমূল কংগ্রেস যা গোটা ভারতবর্ষে ঘটছে সেটা আগাম বলে দিচ্ছে। আমরা জানি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে মাছ মাংস খাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ হয়েছে। আজকে বাংলায়, বিশেষ করে বালুরঘাটে মাছ বাজারে সুকান্তবাবু ঢুকে কেন এই হঠাৎ করে এই প্রশ্নটা কেন করলেন? তার মানে তারা নিশ্চিত জানেন যে এখানকার মানুষ বাঙালি, মাছ মাংস প্রিয় মানুষ। এই নিষেধাজ্ঞা জারি হলে, খাবারের উপর নিষেধাজ্ঞা জারি হলে তারা বিক্ষুব্ধ হতে পারে, সেই জন্য উনি প্রলেপ দিয়েছেন, মিথ্যে কথা বলেছেন। বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।